ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। লেক জর্জ থেকে ঘুরে বাড়ি ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেছে আমাদের তুষার ঝড়ের প্রস্তুতি। আজকে সেই সমস্ত গল্প ভাগ করে নিতে এসেছি। জীবনের পাতা এখানে খুব তাড়াতাড়ি উল্টে যাচ্ছে। গল্পের শুরুতে আমাদের ঘুম ভাঙল লেক জর্জে। গতকাল রাতে এসে পৌঁছেছিলাম, লাস্ট ব্লগে দেখেছেন আপনারা। আর এখন আমরা সকালবেলা যাচ্ছি হোটেলেরই ব্রেকফাস্ট করতে, ওই ডাইনিং হলে। দেখুন, হোটেলটা বেশ পুরনো আর ছাদে কীরকম কড়ি বর্গার মতো করা। এখানে আবার একটা দরজা দেখলাম, দেখতে অনেকটা জেলখানার দরজার মতো। চলুন, আমরা ডাইনিং হলে প্রায় পৌঁছে গেছি। ঝটপট ব্রেকফাস্ট করে এতজন সবাই একে একে রেডি হয়ে ছানাপোনাগুলোকে রেডি করে নিয়ে বেরোতে হবে। এদেশে হোটেলগুলোয় ব্রেকফাস্ট শুরু হয়ে যায় অনেক ভোরবেলা, জানেন তো। 6টার থেকে 9টা হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আমাদের বেসিক হোটেলের বেসিক ব্রেকফাস্ট আছে দুধ, কর্নফ্লেক্স, ডোনাট, বাটার, ব্রেড, জ্যাম। ওইদিকে আছে ফল মূল, চা, কফি, এই সমস্ত, আর ডিমের কয়েকটা আইটেম। এই আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়ে বসে গেছি। একুরানিও খাচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রেড, আর পটু দুটো ব্রেড নিয়ে বসে আছে। আপনাদের পটুম্যান আসলে কি ব্রেকফাস্ট করেছে জানেন? কালকে রাতের ওই চিকেন আর রাইস একটু বেঁচেছিল, সেটা এখন একটু ব্রেড নিয়ে বসে আছে। আমি জানতাম এখানকার ব্রেকফাস্টও খাবে না, তাই আগেভাগেই সাত সকালে ওইটা খেয়ে নিয়েছে ও। এই আমরা রেডি হয়ে গেছি, মা ছেলেতে গাড়ির কাছে চলে এসেছি। ছন্দক এখন জিনিসপত্রগুলো আনবে একে একে, আর বাকিরাও। এখানে জানেন তো, সে 5 তারা হোটেলই হোক বা বেসিক হোটেল, জিনিসপত্র নিজেদেরকেই ঘরে নিয়ে যেতে হয়। আবার এখন হোটেল ছাড়ার সময়ও নিজেদেরকেই জিনিসপত্র বয়ে বয়ে গাড়িতে তুলতে হয়। আমাদের দেশের মতোই সব জায়গায় যে লোকজন পাওয়া যায় তা নয় একেবারেই। মানে আমাদের এই কদিনের অভিজ্ঞতা থেকে এইটুকুই বুঝেছি। আমি জানি না অন্য কারোর অন্য কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি। দারুণ সুন্দর রোদ উঠেছে আজকে। কালকের ওই ওয়েদারের পরে আজকের রোদটা এত ভালো লাগছে। ঠান্ডা খুবই আছে, ওই -8-9 মতো হবে হয়তো, কিন্তু রোদ ওঠায় খুব ভালো লাগছে। আসলে ঘুরতে আসলে একটু রোদ ঝলমলে ওয়েদার না হলে ভালো লাগে বলুন? আসলে ঘুরতে বেরোনোই তো এই জন্য। একদিন রান্নার ছুটি হবে, একদিন অফিস থেকে ছুটি, পড়াশোনার ছুটি, একঘেয়েমির থেকে ছুটি, আর দৈনন্দিন চিন্তা ভাবনার থেকে ছুটি। তারপর তো আবার সেই ঝাঁপিয়ে পড়া নিজের নিজের কাজে। তো যাই হোক, লেক জর্জে কিন্তু ফেব্রুয়ারিতে একটা কার্নিভাল হবে, মানে হয় বোধহয় প্রতি বছর। যাদের আসার ইচ্ছা আসতে পারেন। আমরা মোটামুটি পৌঁছেই গেলাম। এই হচ্ছে লেক জর্জ। পার্কিংয়ের জন্য ঠিক কোন লোকেশনটা দিলে আপনারা এই জায়গাটায় পৌঁছাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি, আগে পৌঁছে যাই তারপরে। এই বিচ রোড পাবলিক পার্কিংটা লোকেশন দিলে আপনারা একদম লেক জর্জের সামনে এসে পৌঁছে যাবেন। রেডি, 3-4টে প্যান্ট, 3-4টে টুপি। এই হচ্ছে ফ্রোজেন লেক জর্জ। পার্কিংয়ের নামটা তো আমি দেখিয়ে দিলাম, সেভাবে আসবেন আপনারা। আর এইদিকে হচ্ছে পুরো মার্কেট কমপ্লেক্স টাইপের, অসংখ্য দোকান, এখান থেকে কেনাকাটা করতে পারবেন। সবাই রেডি, সবাই খালি টুপি পরছে। ফটো এদিকে হাঁটতে পারবো তো এতগুলো পরে? তুমি কটা টুপি পরেছো? আহা, চোখে জল। ওকে ডিমের মতো আহা। চলো আমার আসো, বাবা ছাড়া যাবে না, কি করব? বাহ, এই জায়গাটা তো এত ক্লাসের ভাই। এটা গরমকালে দারুণ লাগে। হ্যাঁ, গরমকালে পুরো মানে ভাইবটাই আলাদা। এটাই লেক জর্জ, ওই মিনি হাহাটা চলে না, গান ফান চলে, মানে কার্নিভাল টাইপের চলে। বন্ধু বলল গরমকালে নাকি দারুণ লাগে এই জায়গাটা, তো গরমকালেও আর একবার আসার ইচ্ছা থাকলো। পাহাড়ের কোলে একটা দারুণ সুন্দর লেক, এখন জমে একেবারে বরফ হয়ে সাদা হয়ে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা ছাড়া পার্কিংয়ে সেরকম গাড়িও নেই বেশি, আর বেশি লোকজনও নেই। ফাঁকায় ফাঁকায় এই সুন্দর জায়গায় একটুখানি দাঁড়িয়ে থাকা, একটু ফটো তোলা। এখন লেকটা জমে গেছে বলে বোটগুলো কোনায় দাঁড়িয়ে আছে। শুনেছি গরমকালে এই বোটগুলো রাইড হয়, খুব সুন্দর লাগে সেগুলো। আমরা গরমকালে ডেফিনেটলি একবার আসবো, এত ভালো লেগেছে না লেকটা। গরমকালে বা ফলের সময় এর তো আলাদা আলাদা রূপ হবে, অপূর্ব সুন্দর।
এই সামনের জায়গাটা একটুখানি ট্রান্সপারেন্ট বলে মনে হচ্ছিল, হয়তো জমেনি। তারপর বরফের মধ্যে এক টুকরো বরফ ছুঁড়েই দেখলাম যে না, ইনিও বেশ জমে শক্ত পাথরের মতো হয়ে রয়েছে। যা হাড় হিম করা ঠান্ডা না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। পটুর ততক্ষণে গালঠাল বেশ লাল হয়ে গেছে দেখছিলাম। তো আমরা এবার ফটো টটো তুলে নিয়ে এখান থেকে চলে যাব মানে একদম সোজা বাড়ির দিকে রওনা হব। আরেকজন বরফে নিজের নাম লিখছে, এইদিকে রিল বানানো হচ্ছে, আর এইদিকে হচ্ছে ফটো তোলা। ব্যাস, এবার বাঁদিকে চার্চ রেখে ডান দিকে পাইনের গাছকে টাটা করে লেক জর্জকে আবার আসবো বলে বেরিয়ে পড়া। মাঝপথে একটুখানি রাস্তায় বার্গার খেয়ে নিলাম, বার্গারের সঙ্গে একটু ফ্রাই নিয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্ক। পটুম্যানকেও এগুলোই খাওয়ালাম আজকে। কিছুই করার নেই, ঘুরতে গেলে একটুখানি অনিয়ম তো হয়। তারপর সোজা বাড়ি। আজকে হচ্ছে সোমবার, আজকে ছুটি ছিল আমাদের, মার্টিন লুথার কিং ডে ছিল। আর এরপরে নেক্সট শনিবার হচ্ছে আমাদের ওইখানে একটা প্রচণ্ড তুষার ঝড়ের একটা ফোরকাস্ট আছে। যে স্টেটগুলোতে এই তুষারঝড়টা হবে তার মধ্যে নিউ জার্সিও একটা নাম। সেজন্য বিভিন্ন গ্রুপগুলোর থেকে, অ্যাপার্টমেন্টের গ্রুপ থেকে অনেক মেসেজেস পাচ্ছিলাম। তারপরে কি কি করতে হবে, কি করা উচিত, কোন কাজগুলো করে নিতে হবে, প্রিপারেশন কি কি জিনিসপত্র কিনতে হবে, সেই সমস্ত কিছু পাচ্ছিলাম আর কি। আমাদের তো এই বিষয়ে বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। তো আজকে মঙ্গলবার, পটুম্যান স্কুলে চলে যাক, আজকে সংসারটা আগে শুরু করি। একটা দিন বন্ধ ছিল তো, তারপরে সারা সপ্তাহ ধরে আমরা কিছু কিছু করে এই প্রিপারেশনগুলো করে নেব ঠিক করেছি। আসলে আমাদের ওই গোলদারের ফোরকাস্টের মতো অভিজ্ঞতা আছে, তো তাই প্রথমেই আমরা বিশ্বাস করে নিই না। কিন্তু তাও নতুন দেশ, অজানা সমস্ত কিছু, স্নো স্টর্মের তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই। সেজন্য বন্ধু বান্ধবদের সাথে কথা বলে ভাবলাম যে দোকান বাজারটুকু অন্তত করে রাখাই যায়। কারণ এমনিতেও আমরা ঘুরতে গেছিলাম বলে গত সপ্তাহে বেশি কিছু কিনিনি, তো এই সপ্তাহে আমাদের কিনতেই হতো। ভাবলাম যে করেই রাখি। তো আজকে বিকেলবেলায় আমরা একটু বেরোবো, তার আগে কিনে আনা ম্যাগনেটগুলো ফ্রিজে লাগিয়ে নিই। ফ্রিজের গাটা মোটামুটি ভরে উঠছে ফ্রিজ ম্যাগনেটে। আর পটুকে স্কুল থেকে এইটা দিয়েছিল একজন, মানে কে দিয়েছে আমরা জানি না, হয়তো টিচার্স বা প্যারা টিচারের মধ্যে কেউ একজন। এটা আসলে একটা ক্রিসমাস ট্রির অর্নামেন্ট, কিন্তু আমি এভাবে ফ্রিজে ঝুলিয়ে রেখেছি। এটা মেটালের, দেখতে বেশ ভালো লাগছিল আমার। আর একটা গণ্ডগোল আমি করেছি জানেন তো, প্যাটালে গেছিলাম, নিয়ে এসেছি দুটো মোচা। মোচা ছাড়ানো যে কী ঝক্কি তা তো আপনারা জানেনই, কিন্তু তখন ওই দোকানে দেখে না লোভ সামলাতে পারলাম না। আবার নিয়ে এসেছি দুটো মোচা, একটা কাটলে নাকি অল্প হয়ে যাবে, সেই জন্য দুখানা নিয়ে এসে হাজির হয়েছি। কিন্তু এখন এই মোচা ছাড়াতে বসে আমার গায়ে যেন জ্বর আসছে। দুখানা মোচা ছাড়িয়ে, চিংড়ির খোসা ছাড়িয়ে আমাকে এখন এই চিংড়ি মোচা, মানে মোচা চিংড়ি রান্না করতে হবে। এনে যখন ফেলেইছি, নষ্ট তো আর করা যায় না। দুটো মোচা $6, ভাবুন তো। ইন্ডিয়ান টাকায় নেহাত কনভার্ট করি না, তাই করলে পরে তো একেবারে চোখ কপালে উঠে যেত আমার। যাই হোক, তাড়াতাড়ি করে মোচাটা ছাড়িয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে কাটবো। এই মোচার পেট থেকে সমস্ত কাঠি টাঠি বাদ গেছে। এবার কুচিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। তারপরে না রান্না, কতগুলো স্টেপ হয় বলুন মোচার তরকারির। তাও খেতে এত অপূর্ব, মাঝে মাঝে দোকানে দেখলে আর কিছুতেই লোভটা সামলাতে পারি না। এখন জানেন তো, আমাদের এখানে যার সাথে দেখা হচ্ছে শুধু ওই ঝড়ের আলোচনা। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে ভাগ করে নিই সেটা। নতুন দেশ, আমরা তো আজীবন ওই আয়লা বা আমফান ওগুলো দেখেছি, কিন্তু এই তুষার ঝড় ব্যাপারটা তো কোনোদিনও দেখিনি। তাই বেশি আগ্রহ ভরে যার সাথে দেখা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি তাদের এক্সপিরিয়েন্স। তো আমারই এই অ্যাপার্টমেন্টে কিছু বন্ধু আছে, তারা বলছিল যে এরকম নাকি আগেও হয়েছে, এবং তখন নাকি 2-3 দিন কারেন্ট থাকতো না। এবার কারেন্ট না থাকলে এখানে কি সমস্যা আছে, এমনিতে তো ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটাই কাল জানেন তো। এই হিটারটা বন্ধ হয়ে গেলে ঘরে আর থাকা যায় না। কেউ কেউ বলছে হোটেলে গিয়েছিল, কেউ বা বলছে লোহার কড়াইয়ের মতো কোনো একটা জিনিসের মধ্যে
এই কাঠের বাড়িতে নাকি কাঠ জ্বালিয়ে ঘর গরম করেছিল। কি সমস্ত ভয়ঙ্কর ব্যাপার। কেউ কেউ বলছে গাড়িতে রাত কাটিয়েছে। তো এই হিটার ছাড়া যে একেবারেই থাকা যাবে না তা তো একদম সত্যি কথাই। তবে সত্যিই যদি কারেন্ট চলে যায় আমরা যে কি করব আমি এখনও ভাবিনি। তবে এখানে গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে ওই শনিবার রাত্রি থেকে মোটামুটি সোমবার দুপুরবেলা অবধি যতক্ষণ এই অ্যালার্টটা আছে ততক্ষণ যেন কেউ প্রচণ্ড এমার্জেন্সি না হলে বাড়ির থেকে না বেরোয়। এটা জন্য যেটা হবে সেটা হচ্ছে দোকান বাজারগুলো মোটামুটি আমাদের করে রাখতে হবে। তার সঙ্গে কিছু শুকনো খাবারও রেখে দেওয়ার কথা বলা হয়েছে। আর আমাদের এখানকার অ্যাপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে আমাদেরকে মেল করে বলা হয়েছে যে কি কি করা উচিত আর কি কি নয়। তার মধ্যে একটা হচ্ছে যে জলের পাইপগুলো এখানে জমে গিয়ে বার্স্ট করতে পারে, সেজন্য ওই পাইপ যাতে না জমে তার জন্য কিছু কিছু স্টেপ আছে যেগুলো আমরা শনিবার রাত্রিবেলার মধ্যে করে রাখবো, সেগুলো করতে হবে। তারপরে ধরুন কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে হয়তো জলও একটা টাইমে শেষ হয়ে গেল বা আর পাওয়া গেল না, তো সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হচ্ছে। আর রান্না বান্না যা যা করার আমি মোটামুটি একটু করে রাখবো, ওয়াশিং মেশিন চালিয়ে রাখবো যাতে কারেন্টের ওপর ডিপেন্ডেন্সিটা আর না থাকে। পাওয়ার কাট তো হতেই পারে এরকম একটা ঝড়ের মধ্যে, তার মধ্যে সবাই হিটার চালাবে, প্রচণ্ড ঠান্ডার একটা ফোরকাস্ট আছে। তো এইসব ভেবেই একটা অনেক বড় প্রিপারেশনের মধ্যে আছি আমরা এখন। তার মধ্যে এই প্রিপারেশনের যে কি লম্বা লিস্ট, মানে ইন্টারনেটে দেখলে আপনাকে পাগল হয়ে যেতে হবে জাস্ট। কোনটা ছেড়ে যে কোনটা করব, আমার তো মনে হচ্ছে সবই দরকারি, আর ছন্দকের মনে হচ্ছে যে সবই অদরকারি। তাও আমার চাপে পড়ে খানিকটা তো করবে বটেই। আজকে বিকেলবেলা ঠিক করেছি যে মোটামুটি ওই গাড়িতে পেট্রোলটা ভরিয়ে রাখবো, ওটা একটা মানে প্রিপারেশনের মধ্যে মেইন জিনিস। কারণ বাড়িতে বাই চান্স হিটার বন্ধ হয়ে গেলে গাড়ির ব্যবস্থাটা থাকতে হবে আর কি। আর একটু টাকা তুলে রাখতে হবে, ওষুধপত্র নিয়ে আসতে হবে, এরকম ছোট 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 অনেকগুলো কাজ রয়েছে আর কি। আমার মোচাটাও মোটামুটি রান্না হয়ে গেছে। পটু স্কুল থেকে ফিরলে আর ছন্দকের অফিসটা শেষ হলে আজ থেকেই আমরা টুকটুক করে বেরিয়ে সমস্ত কাজগুলো করে নেব ঠিক করেছি। কারণ ওই একেবারে শুক্র শনিবারের জন্য ফেলে রাখলে তারপরে আর হয় না দেখেছি। এবার এই সব শেষে আমি মোচার মধ্যে ওই বাড়িতে বানানো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। চলুন এবার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপরে আবার আমাকে নিচে গিয়ে তো দাঁড়াতে হবে, পটু মেনে স্কুলের বাস আসবে। আর তুই দিবি কি মোচা? নে, ব্যাপক হয়েছে, চরম ভাই, চরম। বিভৎস হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকের, বীভৎস আর চরম মোচা। আর তার সঙ্গে করেছিলাম একটুখানি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এই যে এটা হচ্ছে মুসুর ডাল, আর একটুখানি স্যামন ছিল, ওইটাকে একটু সর্ষে বাটা দিয়ে করে রেখেছিলাম। আজকে চাটনিটাও করে রাখলাম, এটা ছন্দক খাবে। আর ওই আমাদের সরস্বতী পুজো যদি একটু খিচুড়ি করেই লাগবে। বিকেলবেলা পটু স্কুল থেকে ফেরার পরে আমরা চলে গেছিলাম সিভিএসে। এটা হচ্ছে আমাদের ওষুধের দোকান, ডাক্তার এখানে পাঠিয়ে দেন, আবার এখান থেকেই আমাদের কালেক্ট করতে হয়। আজকে প্রচুর টাইম লাগলো দেখলাম ছন্দকের। আজকে এতক্ষণ সময় লাগলো সিবিএসে? হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, এত লোককে আমি সিবিএসে এই সময় কখনো ঢুকতে দেখি না। তারপর সেখান থেকে গেছিলাম কস্কো। এই ডিমের জায়গাটা আমি ঢুকি না, বড্ড ঠান্ডা থাকে। তবে আজকে দেখুন এখানে হাঁসের ডিম পেয়েছি। সেদিনকে চম্পাদি বলেছিল আমাদের কস্কোয় হাঁসের ডিম পাওয়া যায়, আজকে পেলাম। আর কিনেছি ওই টমেটো, আলু, পেঁয়াজ, শসা, একটু চিকেন, মানে যে বেসিক জিনিসগুলো লাগে সেইটা। আর একটুখানি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে জল। জল ছাড়া তো আর চলবে না, তাই বেশ কয়েক ক্রেট জলও তুলে রাখলাম আজকেই। এরপরে হয়তো কস্কোয় ভিড় আরও বাড়বে আগামী দিনগুলোয়, কারণ আজকেই দেখলাম বেশ ভিড়। মোটামুটি এখানে উইকেন্ডে সবাই কেনাকাটা করে, কিন্তু উইকডেজেও যে এত ভিড় হয় সেটা হয়তো ওই ঝড়ের পূর্বাভাসের জন্যই ভিড়টা বেড়েছে। যাই হোক, তারপরে বাড়ি ফিরে এসেছিলাম আমরা সেই দিন। এই সমস্ত যোগাযন্ত্র করতে করতে আমাদের মঙ্গল থেকে শুক্র যেন কোথা দিয়ে কেটে গেল। আজ শনিবার সকালবেলা ঘুম ভাঙলো এইরকম টেম্পারেচারে। গতকাল রাত্রির থেকেই টেম্পারেচারটা একেবারে হু হু করে নামতে শুরু করেছে। আজকে মাঝরাত থেকে বা ভোর রাত থেকে শুরু হবে সেই ঝড়, যার জন্য এত আয়োজন আমাদের, এত প্রিপারেশন। কেনাকাটা আমাদের মোটামুটি কমপ্লিট, তাও আজকে বেরোলাম।
আর চারদিকে কীরকম নুন ছড়িয়ে দিয়ে গেছে দেখুন। তো আমরা এখন যাচ্ছি একটুখানি দোকানে, কারণ কিনতে হবে হচ্ছে মোমবাতি। আমাদের বাড়িতে কোনো রকম এমার্জেন্সি লাইট নেই, লাইটের তো একটা বড্ড প্রয়োজন। সেই জন্য যাচ্ছি মোমবাতি কিনতে। এমার্জেন্সি লাইট আমি জানি ওয়ালমার্টে গেলেও এখন আর স্টক পাবো না, কারণ আমি অনলাইন চেক করছিলাম। আর গাড়ির মধ্যে রাখাই বোতলটা দেখুন, জলটা একেবারে জমে বরফ হয়ে গেছে। যা টেম্পারেচার বাইরে হবে নাই বা কেন। বেশ কয়েকটা দোকান ঘুরে এই মোমবাতি দুটো কিনে এনেছি ডলার ট্রি থেকে, কারণ ওই ছোট ছোট টি লাইটগুলো খুঁজছিলাম, সেটা কোথাও পাওয়া গেল না, সব জায়গায় আউট অফ স্টক হয়ে গেছে। তাই ভাবলাম একেবারে কিছু না থাকলে খারাপ হবে, লাগবে তো একটা কিছু জ্বালাতে অন্ধকার হয়ে গেলে। সেজন্য এই মোমবাতি দুটোই অবশেষে নিয়ে এলাম। তো আমাদের প্রিপারেশন কমপ্লিট। নিউজ চ্যানেলে বারবার চোখ রাখছিলাম আমরা আজকে সকালবেলায়। আমাদের এখানেও এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। আর আমাদের এখানকার টিভি চ্যানেলের রিপোর্টাররা কীরকম মানে আস্তে আস্তে রিপোর্টিং করে দেখুন। আমি ভাবছিলাম যে এইভাবে রিপোর্টিং করলে কি আতঙ্ক তৈরি হবে? আমরা তো এইভাবে দেখে অভ্যস্ত নেই। সে প্রচণ্ড চিৎকার করে হাত পা নেড়ে যেভাবে আমরা বাংলা চ্যানেলগুলোয় দেখি, সেরকমটা তো হচ্ছিল না এখানে। This is quite a bit of snow. There will be some mixing involved, even more so south of the area where we see 6 to 10 inches. So timeline. Here we go. 3 o'clock in the morning till 7 o'clock in the morning on Sunday. The snow moves in. It's light to maybe moderate. As you get to the afternoon hours, 2 to 10, now we start to see some mixing south of the area. যাই হোক, রাত্রিবেলা বাড়ির এই কলগুলো প্রত্যেকটা এরকম ড্রিপ করবে এইভাবে খুলে রাখলাম, যাতে এক ফোঁটা করে জল পড়লে পাইপগুলো জমে গিয়ে আর বার্স্ট না করে। আমাদের এখান থেকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তার সঙ্গে এই ক্যাবিনেটগুলো যেগুলো আছে প্রত্যেকটা বেসিনের তলায়, সেগুলো খুলে রাখলাম যাতে হিটারের হাওয়াটা এর ভিতরে ঢুকে পাইপগুলো ফ্রিজ না করে দিতে পারে, সেটা মানে আটকায়। তো আর বাথটাবটাও ভরে রেখেছি, যদি এমার্জেন্সিতে জল চলে যায় তখন ওই জলটা কাজে লাগবে। চারপাশ একেবারে নিস্তব্ধ, ঝড়ের আগের পূর্বাভাস যেন। ছন্দক বলেছে যে যা ফোরকাস্ট আছে ততটা হবে না। আমি আশা করি যে ছন্দকের কথাই যেন সত্যি হয়। যারা এদেশে আছেন তারা সাবধানে থাকবেন, আর বাকিরাও সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে। আজকের মতো আসি, কেমন?